এখন আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে যে লজিক গেট। লজিক গেট যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে তাদেরকে লজিক গেট বলে। লজিক গেট দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক লজিক গেট আর একটা হচ্ছে যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট কাকে বলে? যে সকল সার্কিটে ইলেকট্রনিকের মূল উপাদান হিসেবে কাজ করে সেটা হচ্ছে মৌলিক, আর মৌলিক গেটের মাধ্যমে যে গেট আলোচনা করা হয় বা তৈরি করা হয় এটা হচ্ছে যৌগিক লজিক গেট। মৌলিক গেট আবার তিন প্রকার, মূলত অ্যান্ড অর নট গেট। আর যৌগিক গেট হচ্ছে আবার চার প্রকার, ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট, এক্স নর গেট। ন্যান্ড, নর, এক্সঅর আর এক্স নর, এই সাইডটা মৌলিক গেট থেকে তৈরি করা হয়। আচ্ছা, আমরা প্রথমত ফার্স্ট আলোচনা করবো সেটা হচ্ছে অর গেট। অর গেট কাকে বলে? যে গেটের মধ্যে দিয়ে দুই বা ততোধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, আর ইনপুটগুলির যোগফলের সমান তাকে অর গেট বলা হয়। তাহলে অর গেটের মধ্যে সবসময় কি ইনপুট দুইটা হইতে পারে, দুই থেকে বেশি হইতে পারে, তিনটা চারটা যা দিতে পারে, সমস্যা নেই। কিন্তু এটা একটা সময় রাখতে হবে, এই ইনপুট মানে আমরা যেটা দিমু, যেমন এটা আর কি, আমরা যদি এটা যদি প্রতীকটা যদি আঁকি তাহলে প্রতীকটা হবে এমন। এই আমরা যদি ইনপুট যদি দুইটা দিই, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, তাহলে আউটপুট হবে একটি। ইনপুট যতগুলোই দিই না কেন আউটপুট হবে একটি। তাহলে আমরা এখানে এক্স ধরছি আউটপুটটি। তাহলে এখানে সংজ্ঞা মানে কাকে বলে এটা যদি মুখস্থ করতে পারো তাহলে প্রতীক বা ভুলে হওয়া যাবে। যে গেটের মধ্যে দুই বা ততোধিক মানে দুই থেকে বেশি ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যাবে। আউটপুট মানে মনে করো যে রুটি তৈরি করতে কী লাগবো? কাই লাগবো, এরপরে কি লম লাগবো, সিন লাগবো। এই যেগুলো আমরা দিই এগুলো হচ্ছে মনে করবে ইনপুট, আর এগুলোর সমন্বয় যেটা তৈরি হয় রুটি, ওটা হচ্ছে আউটপুট। মানে ফলাফল যেটা পাই ওটা হচ্ছে আউটপুট। তাহলে আউটপুটটা হবে ইনপুটগুলোর যোগফলের সমান। তাহলে ইনপুট যেগুলো হবে এগুলোর যোগ করলে যা হবে ওটা হচ্ছে আউটপুট শেষ। তাহলে বিটা যোগ করলে যা হবে এটা হচ্ছে আউটপুট। এই যদি সার্কিট যদি ইনপুট যদি তিনটা হয়, যেমন এইভাবে ইনপুট যদি তিনটা হয়, একটা, দুইটা, তিনটা, এ বি সি, তাহলে অ্যান্সারটা হবে যেটা বাড়িবে এটা হবে এ যোগ বি যোগ কি সি। এই তার মানে এখানে যে সার্কিটটা আঁকবি এটা একটু বাঁকা করে আঁকবি, মনে রাখবি এটা যে ডাক্তার দিয়েছে এটা একটু বাঁকা করে আঁকবি। এই এরপরে এখন যেটা আলোচনা করবো, আবার এখানে আরেকটা জিনিস আছে অর্গেটের সার্কিট। আমরা কীভাবে রাখবো? আমরা একটা প্লাস মাইনাস দিই, আমরা ব্যাটারি দিই প্লাস মাইনাস বড় যেটা এটা হচ্ছে প্লাস আর ছোটো যেটা এটা হচ্ছে মাইনাস। এই এখন আমরা সার্কিটটা যদি আঁকি, এখানে বুঝলেন সার্কিট আঁকতে এই আমরা ইনপুট যে দুইটা এটা এইভাবে এটা হচ্ছে বাল্ব মানে বাতিটা, ঠিক আছে? এটা সার্কিট হয়ে গেছে, এটা হচ্ছে প্লাস মাইনাস, এটা হচ্ছে মাইনাস। এখন দেখ ইনপুটের দুইটা অফ আছে, ইনপুট দুইটা আছে, যদি সার্কিট পাওয়া যায় তাহলে বৈশিষ্ট্য পাওয়া যাবে, ঠিক আছে? এটা অর্গেটের সার্কিট। এই ইনপুট যে দুটো আছে, দুইটা বা তিনটা, যদি তিনটা হয় তাহলে এমন হবে প্লাস মাইনাস। এই এটা হচ্ছে সার্কিট, তার মধ্যে বাল্ব দিয়ে দিবি। এখন এই সার্কিটের দিকে একটু খেয়াল রাখ। এখন আমরা যদি সার্কিট ফাটি তাহলে বৈশিষ্ট্য করা যাবে, যেমন কী আমরা বৈশিষ্ট্যের দিকে তাকাই তাহলে কী হবে? যেমন এই অর্গেট, এবার আমাদের ইনপুট কয়টা হয়? দুই হইতে পারে বা দুই থেকে বেশি হতে পারে। তাহলে ইনপুট এক নম্বর বৈশিষ্ট্য, ইনপুট কমপক্ষে দুটি মানে দুই নিচে কমন দিতে হবে, কিন্তু দুই থেকে বেশি পাওয়া যাবে 2, 3, 4, 5। আর আউটপুট দুই নম্বর ওটা হচ্ছে আউটপুট একটি। আর এখানে একটা জিনিস খেয়াল কর, আমরা যদি মানে এই ইনপুটটা বন্ধ করে দিই, ধরো এখানে বন্ধ মানে এটা অফ আছে, এটা অফ আছে, এখন এটা যদি আমরা অন করে দিই আর এটা যদি অফ করে দিই তো বিদ্যুৎ যাইব, এখানে না যাইলে বিদ্যুৎ এখান দিয়ে যাই বাতিটা জ্বলবে। আবার এক কথা কি, আবার এখানে যদি আমরা যদি এটা অন করে দিই, এটা যদি অফ করে দিই, মানে এটাকে যদি মিলিয়ে দিই, ঠিক আছে? এটা এখন অন হয়ে গেছে, তাহলে এটা অফ আছে, তাও কিন্তু বিদ্যুৎ এখান দিয়ে থাকে। ঠিক, তাহলে ইনপুট যদি একটি অফ থাকে ইনপুট যদি একটা অন থাকে তাহলে বিদ্যুৎ প্রবাহ করবে। তাহলে ইনপুট একটি অফ থাকলেও আউটপুট পাওয়া যাবে।
যাবে। আবার ইনপুট যদি দুটাই চালু করে দিই তাহলে তবু কি আউটপুট পাওয়া যাবে। তাহলে স্যার আমার বসেছে ইনপুট সবগুলো অন থাকলেও আউটপুট পাওয়া যাবে কিন্তু একটা সময় রাখতে হবে, এখানে আমরা যদি দুটোটা যদি অফ থাকে এখানে অফ এখানে অফ আছে, তাহলে এখন বিদ্যুৎ প্রবাহ করবে না, বাতিটা জ্বলবে না। তাহলে যদি ইনপুট সবগুলো অফ থাকে তাহলে আউটপুট পাওয়া যাবে না ঠিক আছে। তাহলে এখানে ইনপুট কমপক্ষে দুইটি, আউটপুট হবে একটি। ইনপুট একটি অফ থাকলে আর একটি যদি অন থাকে, এটা আমি লিখি নেই, এটা লিখে লিখছি। ইনপুট একটি অফ থাকলে আর একটি যদি অন থাকে তাহলে আউটপুট পাওয়া যাবে। ইনপুট সবগুলো যদি অন থাকে তবু আউটপুট পাওয়া যাবে, আর ইনপুট সবগুলো যদি অফ থাকে তাহলে আউটপুট পাওয়া যাবে না। তাহলে এখানে আউটপুট কখন পাওয়া যাবে না? যখন সবগুলো অফ, এখন অফ আছে তাহলে বাতিটা জ্বলবে না। কিন্তু এই তিনটার মধ্যে যদি একটাও চলে, একটা লাইন যদি মিল থাকে তাহলে আউটপুট পাওয়া যাবে। এরপর আমি সত্যি সারণী করবে কীভাবে? এটা মূলত এখানে কি করছিলাম আমি এখান থেকে সার্কিটটা তৈরি করছিলাম, ঠিক আছে। এখান থেকে খেয়াল করে এ বি ইনপুট যা হবে তার যৌক্তিক যোগফল, তাহলে সার্কিটটা হবে এমন। শক্তি সারণী ইনপুট দুইটা, ঠিক আছে না, এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। হ্যাঁ দুইটা, তাহলে ইনপুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, আর আউটপুট হচ্ছে এখানে একটাই, এ যোগ বি, মানে দুটো যোগ করে যাবে এটাই থাকবো। তাহলে সাইড করতে হবে 1 2 এরপরে 3 4, তো সাইড কর হয় আর ইনপুট যদি দুটো হয়, ঠিক আছে না। প্রথম কাজ দিবি 1 1 0 0, এবার হচ্ছে 1 0 1 0, তাই মুখস্থ করে লিখতে হবে। ইনপুটে দুটো প্রথম কর রইব 1 1 0 0, আর একটা হচ্ছে 1 0 1 0। এই তাহলে এর যোগ কত অনুকার? এক যোগ করলে কত? এক। আমরা সাধারণত জানি, যোগগুলো দেখাই দিই। তাহলে যদি 1 আর 1 যোগ করি তাহলে 1 আর 0 যোগ করলো 1, 0 আর 1 যোগ করলো 1, আবার 0 0 যোগ করলে কত? 0, সরি 0। তাহলে 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 0 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0। তারপরে আমি এটা বুঝাই দিই। তারপর 1 মানে কি? চালু, আর অফ মানে কি? 0 মানে কি? অফ। তাহলে এটা 1 আছে, এটা 1 আছে, তাহলে অন আন, তাহলে দুইটা সুইচও অন আছে, তার দুইটা সুইচও অন আছে, এদিকে রেনে দুইটা সুইচও অন আছে, তাহলে বাতিটা জ্বলবে। 1 মানে বাতিটা জ্বলবে। আবার একটা চালু আছে, একটা অফ আছে, তাও মানে বাতিটা জ্বলবে। একটা বন্ধ আছে, একটা অফ আছে, তাও বাতিটা জ্বলবে। আর দুটোই অফ আছে, 0 0 মানে অফ আছে, তাহলে বাতিটা জ্বলবে না। তাহলে এখানে 0 মানে অফ আর 1 মানে অন। তাহলে দুটো সুইচ যদি অন থাকে তাহলে বাতিটা মানে আউটপুট পাওয়া যাবে। একটা সুইচ অন আছে আর একটা সুইচ অফ আছে, তাহলে বাতিটা জ্বলবে। একটা সুইচ অফ আছে আর একটা সুইচ অন আছে, তাহলে বাতিটা জ্বলবে। কিন্তু দুটো সুইচ যদি শূন্য হয় তাহলে বাতিটা কে জ্বলবে না। এখন অর গেট যেভাবে সবগুলো আলোচনা করছি এই সবগুলো কি দিতে হবে। এখন ইনপুট যদি 3টে হতো তাহলে আমরা সার্কিটটা কীভাবে তৈরি করতাম, ওইটা কীভাবে তৈরি করতাম এটা দেখা দেওয়া উচিত। যেমন দেখা দিতেছি ওয়েট, এখন তোর দেখাই দিতেছি যে ইনপুট যদি 3টে হতো তাহলে সত্য সারণী কীভাবে হতো, এটা নাম হচ্ছে সত্য সারণী, সত্য ঘটনা। তাহলে এইভাবে ইনপুট তো 3টা, এদিকে হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, ঠিক আছে না, এটা হচ্ছে আউটপুট সাপোজ। তাহলে 3টা কি 3টা করে এখানে হবে না। আচ্ছা দেখ, ইনপুট এটা হচ্ছে আউটপুট, 3টা করে কি 1টা 2টা 3টা হয়ে গেছে, ঠিক আছে না। এই তাহলে এ বি সি, আর এখানে 3টা, তাহলে আউটপুটটা হবে 3টা যোগ করলে সমান এ যোগ বি যোগ সি। তাহলে এটা সাইডটা কি 1 2 3 4 হয়ে গেছে। এবার তুই ইনপুটগুলো প্রথমটা তো দুটো দেখাই দিয়েছি, 3টা হলে কীভাবে দিবি প্রথমটা হ্যাঁ। তাহলে এখানে 4টা তো আঁকছে, ঠিক আছে না। তাহলে 8টা হবে স্যার, 3টে হলে 8টা হবে, 8টা করা হবে, 8টা করা হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা করা হবে। এই তাহলে 8টা করা হয়ে গেছে। এখন স্যার প্রথমে 1 সাইড গে, এবার 0 সাইড গে, আর 3টা যদি 3 গড়ালা হয় তাহলে এই সিস্টেম মানে এগুলো মুখে সরে নিতে হবে। এরপরে 2টা করে 1 1 0 0 1 1 0 0, এরপরে 1 0 1 0 1 0 1 0। তাহলে প্রথমে 1 সাইডটা 0 সাইডটা, এবার 2টা 1 2টা 0 2টা 1 2টা 0, এবার একটা 1 0 1 0 1 0 এভাবে করে করবি। এর যোগ কর
যোগ কীভাবে করবে দিলেন এক একে যোগ করলে কত এক, আবার এক একে যোগ করলে কত এক, তাহলে আউটপুট হবে একটা এক একে যোগ করলে কত এক, এক আলো শূন্য যোগ করলে কত হইব এক, শূন্য একে যোগ করলে কত হইব এক, আর আবার শূন্য একে যোগ করলে কত হইব এক, তাহলে একে শূন্য যোগ করলে কত হইব এক, আর শূন্য এক আর শূন্য যোগ করলে কত হইব এক, এক এক যোগ করলে এক, আর এখানে এক আছে আমার ইনপুট যা আছে এখানে একটা যদি এক থাকে তার মানে এখানে আউটপুটটা এক পাওয়া যাবে, এক মানে অন আর শূন্য মানে অফ আছে, এখানে একটা আছে তাহলে চালু, কিন্তু এখানে তিনটে শূন্য তিনটে ইনপুটে কি আছে জিরো আছে মানে অফ আছে, তাহলে আউটপুটটা এখানে কি অফ পাওয়া যাবে এই। তাহলে ইনপুট যাই হোক না কেন, ইনপুট যদি যতগুলো থাকুক যদি একটা যদি অন থাকে আউটপুট পাওয়া যাবে, যদি সবগুলো অফ থাকে তাহলে আউটপুট পাওয়া যাবে না। আর আমরা সুন্দর করে সিস্টেম করলে এটা কীভাবে যোগ করে চাই এক যোগ এখানে যায় এক যোগ এক যোগ এক, এ প্রথমে এক এক দুগে যোগ কর, এক এক যোগ করলে কত হইব এক, এটা তাহলে এই দুগে যোগ করে এক পাইছে, আর ওটা আবার এক আছে তাহলে যোগ এক, আর এক এক যোগ করলে কত হইব এক, এইভাবে।